মনে হলো গাড়ির হর্ন। এই তুফানের মধ্যে? হ্যাঁ, আমিও তো শুনলাম, কিন্তু এই ভাঙা রাস্তায় গাড়ি আসবে কোত্থেকে? তুমি ভুল শুনছো না তো, নাকি বাতাসের শব্দ? না না, ওই তো আবারও বাজলো। পিপ পিপ পিপ। কেউ কি বিপদে পড়লো, নাকি জিন পরি? জিনপরি হর্ন বাজাবে কেন? নিশ্চয়ই কোনো মানুষ বড় বিপদে পড়েছে। তুমি দরজাটা একটু ফাঁক করে দেখো তো। তবে সাবধান, হুট করে বের হইও না, কে জানে কারা। কে? কে ওখানে? গাড়ি নিয়ে এই কাদায় কে দাঁড়িয়ে? ভাই, ও ভাই, একটু সাহায্য করবেন? আমরা খুব বিপদে পড়েছি, আমাদের বাঁচান। মানুষের গলা মনে হচ্ছে, ভদ্রলোক মনে হয়, কণ্ঠে খুব আকুতি। তুমি জলদি যাও, সৃষ্টিকর্তা না করুন, হয়তো কোনো বড় বিপদ হয়েছে। আমি যাচ্ছি, তুমি টুনটুনিকে সামনে রাখো, আমি দেখছি ব্যাপারটা কি। আসুন সাহেব, ভেতরে আসুন। মাথা নিচু করে ঢুকুন। ঘরটা খুব ছোট, সাবধানে, চৌকাঠে পা লাগবে। আজম চৌধুরী এবং তার স্ত্রী নোরা কাক ভেজা হয়ে কাঁপছেন। তাদের পরনে দামি পোশাক, কিন্তু এখন কাদার পানিতে একাকার। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রাস্তা ভুল করে শর্টকাট নিতে গিয়েছিলাম। হঠাৎ গাড়িটা কাদায় ডেবে গেল, স্টার্টও বন্ধ হয়ে গেল। এমন ঝড় উঠলো যে মনে হলো গাড়িটা উল্টেই যাবে। আমাদের মনে হচ্ছিল আজ আর বাঁচবো না। আশেপাশে কোনো বাড়িঘরও চোখে পড়ছিল না। আপনার জরাজীর্ণ ঘরের আলোটুকু দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। ভাই, আপনি না থাকলে আজ আমরা মরেই যেতাম।